ভারতের কাছে চেন্নাই টেস্টে বাংলাদেশ দল হেরেছে 280 রানে। অর্থাৎ তাদের হারের যে ব্যবধান, বাংলাদেশ এই 280 রান তারা প্রথম ইনিংস বা দ্বিতীয় ইনিংসে করতে পারেনি। প্রথম ইনিংসে করেছিল 149 রান এবং দ্বিতীয় ইনিংসে করেছে 234 রান, আর হারের ব্যবধানটা হচ্ছে 280। তার মানে বুঝতেই পারছেন যে কত বড় ব্যবধানে এই ভারতের কাছে বাংলাদেশ দল এই চেন্নাই টেস্টটা হেরেছে। এবং এখানে সবচেয়ে বড় যে ভুলটা ছিল বা যে ভুলের কারণে এই চেন্নাই টেস্টে বাংলাদেশ দল হেরেছে বলে আমার কাছে মনে হয়েছে, তার প্রথম এবং প্রধান অন্যতম একটা কারণ হচ্ছে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামা। এবং এখানে অবশ্যই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টিম ম্যানেজমেন্ট বা বিশেষ করে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে কিন্তু কাঠগড়ায় চাইলে তোলা যেতে পারে। কারণ আমরা নর্মালি জানি যে আমাদের ব্যাটিং লাইন আপ বা আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্য কতটুকু। এখন নাজমুল হোসেন শান্ত তিনি পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুইটা টেস্ট ম্যাচ জিতে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল। খুবই ভালো কথা, এটা আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু ভারতের মতো দলের বিপক্ষে আপনার কি সেই সামর্থ্য আসলে ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের যে চতুর্থ ইনিংসে রান তাড়া করে ম্যাচটা জিতবে? মানে জিতবে বলার কারণটা হচ্ছে বাংলাদেশের অধিনায়ক শান্ত কিন্তু আগেই বলেছিলেন তারা দুইটা টেস্ট ম্যাচে জিততে চান, জেতার লক্ষ্য নিয়ে খেলবেন। এবং জেতার তাড়না থেকেই কিন্তু বাংলাদেশ দল তারা প্রথমে টস জিতে তারা প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ রান তাড়া করে জিতবে। কিন্তু বাংলাদেশ হয়তো ভুলে গিয়েছিল যে এই দলটা হচ্ছে ভারত এবং এই দলে যারা বোলার আছেন তারা খুবই বিশ্বমানের বোলার, কোয়ালিটিফুল বোলার। এবং দেখেন, যেখানে বাংলাদেশের সামনে যখন লক্ষ্য দাঁড়ালো 515, মানে কপাল ভালো যে ইন্ডিয়া সারাদিন ব্যাটিং করেনি, তাহলে পারে কিন্তু 515 না, হয়তোবা 700-800 রান বাংলাদেশকে টার্গেট দিতে পারতো। এমনিতেই এই 515 রানই কিন্তু ছিল পাহাড় সম রান। সো যে কথা আমি প্রথমে বললাম যে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত এবং কোচকে কাঠগড়ায় তোলা যেতে পারে, তার অন্যতম কারণ হচ্ছে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত। এবং এটা ছিল খুবই বোকামি একটা সিদ্ধান্ত। অন্তত ভারতের মতো দলের বিপক্ষে ভারতের ঘরের মাটিতে খেলা, সেইখানে তারা রান তাড়া করে জিতবে। এবং যেখানে কিনা আমাদের ব্যাটসম্যানদের যে সামর্থ্য আমরা তো সবাই দেখেছি, বাংলাদেশের ব্যাটসম্যানরা একটা সিরিজে বা একটা ম্যাচে ভালো করলে সেই ধারাটা তারা ধরে রাখতে পারে না, পরের ম্যাচে গিয়ে তারা খেয়ে হারিয়ে ফেলে, যেমনটা কিন্তু এখানেও আমরা দেখেছি। এবং যেখানে দেখেন যে আমরা সবাই কিন্তু জানি যে টেস্ট ক্রিকেটের তৃতীয় দিন থেকেই মূলত উইকেটের আচরণ অনেক পরিবর্তন আসে এবং চতুর্থ দিন পঞ্চম দিন যত দিন গড়াবে তত কিন্তু সেখান থেকে নর্মালি বোলাররা অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এবং চেন্নাইও কিন্তু এমনটাই হয়েছে, প্রথম দিন থেকে সেখানে বলাররা অ্যাডভান্টেজ পেয়েছে, কিন্তু আজকে চতুর্থ দিন, আজকে আমরা দেখেছি যে মূলত স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তিনি প্রথম ইনিংসে কিন্তু কোনো উইকেট পাননি, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তিনি 6টা উইকেট নিয়েছেন। এবং রবীন্দ্র জাদেজা তিনি প্রথম ইনিংসে 2টা উইকেট নিয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে নিয়েছেন 3টা উইকেট। অর্থাৎ বাংলাদেশ যে 515 রান তাড়া করতে নেমেছিল, সেখানে যে 234 রান অল আউট হয়েছে, তাতে ভারতের দুই স্পিনার অশ্বিন এবং জাদেজা মিলে নিয়েছে 9টা উইকেট। তার মানে বুঝতে পারছেন আপনার অবস্থা। শান্ত কেন কোন বুদ্ধিতে তিনি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন, তার সিদ্ধান্তটা যে চরম হাস্যকর এবং বোকামি ছিল এটা কিন্তু প্রমাণিত। কারণ আমাদের এখন ওই রকম সামর্থ্য নেই যে ভারত বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে আমরা রান তাড়া করে ওই চ্যালেঞ্জটা আমাদের ব্যাটসম্যানরা আসলে নিতে পারে, রান তাড়া করে যে তাদের চ্যালেঞ্জটা আমরা নিতে পারি আমরা। এবং সেটাই কিন্তু আমরা দেখেছি। এই দ্বিতীয় ইনিংসে যে 234 রান হয়েছে, সেখানেও কিন্তু এই অফ ফর্মে থাকা শান্তর অবদান 82, সাকিব করেছেন 25। এবং সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা ছিল, আমরা আজকে দেখলাম যে সাকিব এবং শান্তর পার্টনারশিপ ছিল 48 রানের, অর্থাৎ 194 রানে 5 উইকেট হারানোর পরে বাকি যে 5টা উইকেট তারা কিন্তু মাত্র 40 রানের মধ্যে বাংলাদেশ দল কিন্তু দ্বিতীয় ইনিংসে বাকি 5 ব্যাটসম্যানকে হারিয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে অশ্বিন এবং জাদেজার ঘূর্ণির সামনে এক প্রকার আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাহলে পারে এই হচ্ছে আমাদের ব্যাটিং সামর্থ্য, যে আমরা প্রথম ইনিংসে 149 রান করেছি, যেখানে সাকিব আল হাসান সর্বোচ্চ 32 রান করেছেন, এবং দ্বিতীয় ইনিংসে 236 রান করেছি আমরা, যেখানে সর্বোচ্চ 82 রান করেছেন শান্ত।
যদি শান্ত 82 রান না করতেন তাহলে পারে এই 230+ রানটা কিন্তু বাংলাদেশের হতো না। তাহলে পারে টস জিতে শান্ত কেন তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন, এবং তিনি কি জানতেন না তার ব্যাটসম্যানদের সামর্থ্য কতটুকু, এবং এত বড় সাহসী একটা সিদ্ধান্ত তিনি কেন আসলে নিয়েছিলেন, সেটাই কিন্তু বড় একটা প্রশ্ন। এবং দ্বিতীয় যে কারণটা আমার কাছে মনে হয়েছে হারের অন্যতম কারণ, যেখানে ভারতের জয়ে কিন্তু বড় অবদান রেখেছেন স্পিনাররা, বড় এ জয়ে, অর্থাৎ দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে 234 রানে বা 230+ রানে অল আউট করার পেছনে স্পিনাররা নিয়েছে 9টা উইকেট। কিন্তু বাংলাদেশের স্পিনাররা আসলে কয়টা উইকেট নিয়েছেন? আমরা 5জন বোলার নিয়ে খেলছি, এর মধ্যে 3জন পেসার এবং 2জন স্পিনার, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। আপনি যদি প্রথম ইনিংসটা দেখে থাকেন তাহলে প্রথম ইনিংসে কিন্তু সাকিব কোনো উইকেট পাননি, এবং দ্বিতীয় ইনিংসেও সাকিব 13 ওভার বল করে কোনো উইকেট পাননি। অর্থাৎ এখানে কিন্তু আমরা একজন স্পিনার বা একজন বলার কিন্তু কম নিয়ে খেলেছি, অর্থাৎ আমরা 4জন বলার নিয়ে খেলেছি। যেখানে ভারতের অশ্বিন 6টা উইকেট নিয়েছেন এবং জাদেজা দ্বিতীয় ইনিংসে 3টা উইকেট নিয়েছেন, সেখানে বাংলাদেশের স্পিনারদের মধ্যে একমাত্র মেহেদী হাসান মিরাজ, তিনি 3টা উইকেট নিয়েছেন 2 ইনিংস মিলিয়ে, আর সাকিব ছিলেন উইকেট শূন্য। এটা কিন্তু একটা বড় একটা ব্যবধান গড়ে দিয়েছে। আমরা এইখানে এই চেন্নাই টেস্টের যে উইকেটটা, আমরা কিন্তু আগে থেকে জানতাম যে আমাদেরকে খেলতে হবে এসজি বলে। আমরা নর্মালি কোকাবোরা বলে আমরা খেলে অভ্যস্ত, ব্যাটসম্যানদের জন্য এসজি বলের একটা চ্যালেঞ্জ তো ছিলই, পাশাপাশি ব্যাটসম্যানরা তো মানে ফেইলিওর হয়েছেন, ব্যর্থ হয়েছেন। এবং দ্বিতীয় যে ছিল আমাদের একাদশ সিলেকশনেও ভুল ছিল। আমরা যদি বরঞ্চ এখানে যদি আমরা তাইজুলকে খেলাইতাম, আমরা, কারণ আমরা দেখি তাইজুল কিন্তু অ্যাটাকিং স্পিনার, তাহলে পারে হয়তোবা এই টেস্টে আমরা এত বড় ব্যবধানে আমরা হারতাম না। একজন বলারকে আমরা কম খেলিয়েছি, এবং এটাই কিন্তু এই টেস্টে বড় একটা ব্যবধান গড়ে দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে।